হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে হচ্ছে ৩১শে ডিসেম্বর এই বছরের লাস্ট দিন, এই বছরের শেষ দিন। তো যাই হোক এই বছরের শেষ দিন উপলক্ষে আমাদের যে স্কুল থেকে যে রেজাল্ট আমার ছেলের দিবে আজকে ৩১শে ডিসেম্বর। আজকে হচ্ছে আমার ছেলের রেজাল্ট দিবে। তো সকাল, সকালে আমি উঠে পড়েছি। উঠে পড়ে নাস্তায় চলে আসলাম যে বাটার দিয়ে এখন পাউরুটি ভাজবো। পাউরুটি ভেজে নাস্তা-টাস্তা করে কিন্তু স্কুলে চলে যাবো বাচ্চার রেজাল্ট আনার জন্য। আর প্রত্যেকটা বাবা-মারই একটা আতঙ্কের মধ্যে থাকে যে ছেলে-মেয়ে কি রেজাল্ট করেছে, কি ভালো করেছে না মন্দ করেছে বা কেমন হয়েছে। একটা প্রত্যেকটা এক্সাইটেড থাকে সব বাবা-মাই। তো আমিও সেরকমই এক্সাইটেড যে আমার ছেলে কি হয়েছে। আর সবচেয়ে বেসিক্যালি হচ্ছে আমার ছেলে-মেয়ে নিয়ে একটু কম চিন্তা করেছি এইজন্য যে এবার আমরা একের পর এক, একের পর এক আমরা অসুস্থ হয়ে পড়ছি। গত মাস থেকেই শুরু। গত নভেম্বর থেকে আমার ছেলে আমার ফুল ফ্যামিলির মধ্যেই আমরা আ প্রতিনিয়ত অসুস্থ হচ্ছি, ভর্তি হচ্ছি। যার কারণে আমার তেমন একটা আশাই ছেড়ে দিয়েছি যে আমার ছেলে এবং মেয়ে দুটোই কিন্তু এবার ভালো রেজাল্ট করতে পারবে না। দুজনেরই আমার আশা ছেড়ে দিয়েছিলাম যে হয়তো দুজনেই এবার ফেল করবে। তো ছেলের ব্যাপারটা একটু ফেল করবে না ভাবছি যে নাম্বারটা হয়তো রুলটা হয়তো অনেক দূরে চলে যাবে এরকমই ভাবছিলাম কিছু। তো সবসময় যে আমরা যা ভাবি তাই হবে তা তো কোনো মানে নেই। তো যাই হোক সেরকমই একটা ব্যাপার হয়েছে আমার সাথে আজকে। তো নাস্তা-টাস্তা করে কিন্তু চলে গেলাম ছেলের রেজাল্ট আনার জন্য। রাত পোহালেই কিন্তু ১ম নতুন বছরে আমরা পা রাখবো। তো আজকে যে ৩১শে ডিসেম্বর যেটা হয়েছে সেটা বলি। সেটা হয়েছে এই যে আমি নাস্তা করে আমরা স্কুলে চলে গেলাম। তো গার্ডিয়ান সবাই এরকম যার ক্লাসের মধ্যেই যার রেজাল্টটা দেওয়া হয়েছে যেহেতু অনেক ছাত্রছাত্রী হাজার, হাজার ছাত্রছাত্রী এটার ইটা অনেক বড় ক্যাম্পাসটা। তো এরকম যাই হোক তো মানে প্রত্যেকটা স্যারই বক্তব্য রাখছেন, বক্তব্য দিচ্ছেন। তো ভালোই লাগে স্যারেরা সবসময় কিন্তু ভালো সাজেশন দেয়। এগুলো মানা না মানা হচ্ছে আমাদের ব্যাপার। তাই না? আমাদের ছাত্রগুলি, আমাদের ছেলেমেয়েদেরকে আমরা কিভাবে মানুষ করছি, কিভাবে টেক কেয়ার করছি সেটা হচ্ছে প্রত্যেকটা নির্ভরশীলই থাকে তার ছেলে বাবা-মার উপরে। তো আমরা সে কজনে বাবা-মা দায়িত্বটা পালন করি। অনেকে হচ্ছে চিন্তা করি যে অনেক বাবা-মারা আছে যে বাচ্চাদের অনেক কেয়ার করে, অনেক টেক কেয়ার করে। কিন্তু অনেক বাবা-মাই আছে বাচ্চারা কি পড়ছে, কি করছে, কি খাচ্ছে বা কোথায় চলছে, কার সাথে মিশছে এগুলো কোনো খবরই রাখে না। তো যাই হোক আমি যেটা বলি তো আমার বাচ্চার রেজাল্টটা নিতে আসছি। তো এই যে আমরা আমাদের মাঠটা আরকি। তো চারপাশেই কিন্তু পুরো ভবন ওদের স্কুল। এটা হচ্ছে আ আমার ছেলের স্কুল আরকি, বয়েজ স্কুল ছেলেদের। এটা হচ্ছে ১ নম্বর ভবন। তো পাশেরটা হচ্ছে ২ নম্বর, তারপর পাশেরটা ৩ নাম্বার, তার পাশেরটা ৪ নাম্বার এরকম আরকি। তো পুরো ভবনটাই আমি এই যে মধ্যে থেকে ভিডিওটা নিলাম। তো রাত পোহালেই 31st ডে যেটা কিনা আমরা প্রতিনিয়ত প্রত্যেকটা মানুষই খুশি হয় যে ১ম বছর, নতুন বছর, অনেক আনন্দ, অনেক খাওয়া-দাওয়া, অনেক চলাফেরা, অনেক ঘোরাফেরা। আসলে কি এগুলো ঠিক? তাই না? এগুলো তো আসলেই ঠিক না। কারণ প্রত্যেকটা বছরে যখন আমরা পা রাখি, প্রত্যেকটা ধাপেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। কোন দিক থেকে আমরা এগিয়ে যাচ্ছি? আমাদের বয়সটা যখন আমরা যখন চিন্তা করি যে আমাদের বয়সটা দিন, দিন বেড়ে যাচ্ছে তখন কিন্তু আনন্দ থেকে কষ্টটাই বেশি হয়। তো সেরকমই একটা ব্যাপার সবসময়ই আমার সাথে হয় যেটা আমি ভাবি সবসময় যে আসলে এই আনন্দটা কতক্ষণের জন্য। তো যাই হোক এখানে রেজাল্ট অফিস তো অনেক কথা বললাম। বলার পরে যাই হোক এখানে অফিসে আমি আসলাম। আসার পরে ম্যাডামরা এটা হচ্ছে ম্যাডামদের বসার যে হলরুমটা সেটা। তো এটা হচ্ছে অফিস এটা হচ্ছে বেতন-টেতন নেওয়ার অফিস। আর হচ্ছে ভর্তি-টর্তির জন্য আরকি। তো আমিও এরকম ভিতরে ঢুকে গেছিলাম। তো এই লোকগুলো দেখে তো আমি পুরো হতাশ হয়ে গেলাম। তো যাই হোক ফাইনালি আমি রেজাল্ট কার্ড পেয়েছি। তো এই যে দেখেন আমার ছেলে প্রত্যেকটা অনেক ভালো করেছে। আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছি। আমি ভাবতেই পারি নাই যে আমার ছেলে এতটুকু আগাতে পারবে আরকি। তো যাই হোক আমি অনেক খুশি হয়েছি যে আমার সন্তান এরকম একটা রেজাল্ট করেছে। কারণ এত বিপদের মধ্যেও আমার ছেলের সুন্দরভাবে একটা ভালো একটা রেজাল্ট নিয়ে আসছে। আমি আলহামদুলিল্লাহ আমি অনেক, অনেক খুশি। তো যাই হোক রেজাল্টটা আনার পর বাসায় এসে রান্না-টান্না করলাম। তো রান্না করার পর রান্না-টান্না রান্না পেট যেহেতু আছে খেতে তো হবেই। কষ্ট হলেও আমি ২টা বাজে স্কুল থেকে চলে আসছি। স্কুল থেকে ২টা বাজে আসার পর রান্না-টান্না কমপ্লিট করলাম। কমপ্লিট করার পর ছেলে-মেয়েকে খাওয়ানোর পর যখন আমি হাত-মুখ ধুয়ে একেবারে রেডি হয়েছি আমি নিজে কয়টা ভাত খাবো, তখনই একটা খবর আসছে যে আমার আপুর আমার মেজো ননাসের শরীর অনেক খারাপ। আমাকে এখনই ইবনে সিনায় যেতে হবে, হসপিটালে যেতে হবে আরকি। তো আমি এই রান্না-টান্না কমপ্লিট করে বাচ্চাদের খাওয়ানো শেষ হয়েছে। আমি নিজে কয়টা খাবো কারণ আমি সকালবেলা নাস্তাটা সেরকমভাবে করে উঠে যাইনি। স্কুলে যেহেতু যাবো একটু এক্সাইটেড ছিলাম যে বাচ্চা কি হয়েছে বা মনের মধ্যে একটা ভয় কাজ করতেছিল কি আদৌ কি ফেল করেছে না পাস করেছে সেরকম একটা ব্যাপারেই টেনশন করতেছিলাম। তো সেরকম নাস্তাটাও কিন্তু আমি করতে পারি নাই।
তো দুপুরবেলাও আমি খাবারটা খেতে পারলাম না। রান্না-টান্না কমপ্লিট হওয়ার পরও খাবারটা মানে খাওয়ানো হয়নি আরকি। আমার খাওয়া হয় নাই। তো রেডি হয়ে চলে গেলাম হসপিটালে। তো হসপিটালে থেকে মানে আমরা আমার মেজো আপুকে এমআরআই দিয়েছিল পরীক্ষা করার জন্য। তো সেখানে পরীক্ষা করলাম। তো এর অবস্থা দেখে আমার মনটা এত খারাপ হয়ে গেছে যে মানুষ কতটা অসহায় দেখেন। আপু আসলে মানে এত পরিমাণ অসুস্থ হয়ে গেছে যেটা কিনা আমাদের পুরো ফুল ফ্যামিলির উপরে এফেক্ট পড়েছে। ফুল ফ্যামিলি আমরা ভয়ে মানে ভয় পেয়েছি যে কি হলো হঠাৎ করে যে এমন একটা অবস্থা। তো এই যে আমি বসে আছি, আপু পাশেই আছে। আপুকে এখন ভিতরে নিয়ে যাবে এমআরআই করার জন্য। তো আজকে ভাবলাম যে অলরেডি 11:30 বাজে। 11:30 বাজে, আধা ঘন্টা পরেই কিন্তু আমরা নতুন বছরে পা রাখবো। কিন্তু সেই আনন্দটা কেন যেন আমার কাজ করতেছে না আমার মধ্যে। কখনোই কেন যেন করে না। আর এই যে প্রতি রাতে যারা কখনোই এই ব্যাপারটা আমার পছন্দ না। কারণ আমার ছেলে, মেয়ে, আমার হাসব্যান্ড, আমি কখনোই এই বাজি মানে এই ফানুস উড়ানোর জন্য কখনো বায়না করিনি বা বাচ্চারাও আমাদের কাছে আমার কাছে কখনো বায়না করে না। কারণ ওদেরও ভালো লাগে না, আমারও কেন যেন ভালো লাগে না। আমার প্রতিনিয়ত এই জিনিসটা ভয় লাগে। এই মনে কোনো দুর্ঘটনা হলো, এই মনে হয় কোনো দুর্ঘটনা হলো। কারণ চারদিকে এত বাজি ফুটানো হয়, এত মানে এত ভয় লাগে যে পশু-পাখিগুলো কত ভয় পেয়েছে বা কত আতঙ্কের মধ্যে থাকে এইগুলো করলে বা অনেক অসুস্থ লোক আছে, এই আরকি। তো যাই হোক নতুন বছরে পা রাখছি। এই পর্যন্ত কি ছিল আজকের মতো। আল্লাহ হাফেজ।